গীতা এলএলবিতে আজকের পর্বে দেখতে পাবো অগ্নিজিৎ মুখার্জি ও তানভি করে গীতাদের বাড়িতে আছে। গীতাকে বলে গিনি ও সাত্বিকের কেস থেকে সরে যাওয়ার জন্য কত টাকা লাগবে। গীতা বলে আমার 3 বিঘা জমি আর 1 কোটি টাকা আর আপনার ওই বাগান বাড়িটা। অগ্নিজিৎ মুখার্জি বলে আর কি লাগবে বলো। গিনিকে ফোন করে বলে অগ্নিজিৎ মুখার্জি তোমার বোন গীতা তো বিক্রি হয়ে গেল, গীতা কেস থেকে সরে যাচ্ছি, এবার তোমার আর সাত্বিকের ডিভোর্স হচ্ছে তাহলে। গিনি বলে আমি বিশ্বাস করি না, গীতাকে ফোন দাও। গীতাকে গিনি বলে তুই তোর দিদির কেসটা লড়বি না গীতা, তুই কি শোধ নিচ্ছিস সাত্বিককে বিয়ে করে নিয়েছি বলে, তুই সব থেকে বড় অ্যাডভোকেট। গীতা বলে তুই দেখ আমি কি করি। গীতা ফোন কেটে দেয়। চন্দ্রনাথ বাবুকে গীতা আসতে বলে, সঙ্গে আরও কয়েকজন অসহায় মানুষ আসে। অগ্নিজিৎ মুখার্জিকে গীতা বলে 3 বিঘা জমিতে আমি এই অসহায় মানুষদের জন্য বৃদ্ধাশ্রম করব, আর ওই বাগানের কাছে হাসপাতাল হবে, আর গিনি ও সাত্বিক বাবুকে সুবিচার পাইয়েই দেব। অগ্নিজিৎ মুখার্জি বলে ইম্পসিবল, আমি ওই গিনির সঙ্গে সাত্বিকের ডিভোর্স পাইয়েই দেব। অগ্নিজিৎ মুখার্জি বলে ফালতু সময় নষ্ট না করে আমি এক্ষুনি চলে যাচ্ছি। পরের দিন সকালে রথযাত্রাতে গীতা এসে মুখার্জি বাড়িতে রথ টানে। উল্টো দিকে ন্যাপা গীতাকে মারার জন্য বন্দুক বের করে। তো বন্ধুরা, ন্যাপা মারার আগে গীতা এসে ন্যাপাকে ধরতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও।